এই নারী মেঝেতে রক্তের মতো একটি তরল ছড়িয়ে দেয়, কারণ তার সামনে একজন অদৃশ্য মানুষ ছিল। সে চাইছিল এইভাবে তার পায়ের ছাপ বা উপস্থিতি ধরতে। এরপর সে হাতে তুলে নেয় অচেতন করার গ্যাস গান। পুরো প্রস্তুত, কিন্তু হঠাৎ সেই অদৃশ্য লোকটি তার পেছনে এসে পড়ে। সে তড়িঘড়ি করে রক্ত ছুড়ে দেয় সামনে। অদৃশ্য লোকটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সেই গ্যাস গান দিয়ে মেয়েটিকে অচেতন করে দেয়। মেয়েটি মাটিতে পড়ে অচেতন হয়ে গেলে সে মেয়েটিকে রেহাই দেয় না। তার মাথা তুলে নিয়ে আস্তে করে ঘুরিয়ে দেয় এবং মুহূর্তেই মেয়েটির মৃত্যু ঘটে। এদিকে ৩ জন লোক এসে পৌঁছায়। তার মৃতদেহ দেখে 2 জন এগিয়ে যায় দেখতে, কিন্তু অদৃশ্য লোকটি আবারও এসে একজনের পিঠে হঠাৎ করে ছুরি ঢুকিয়ে দেয়। জন সাহায্য করতে গেলে তার কোমরেও ছুরি মারা হয়। এরপর অদৃশ্য লোকটি রুমের দরজা বন্ধ করে ফেলে আর সেটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় নামিয়ে দেয়। ভেতরের সবাই ভয় পেয়ে যায়। তখন রিতা দেখে এখান থেকে বের হওয়া সম্ভব নয়, তাই সে আগে জনকে বাঁচানোর চেষ্টা করে। সে তার ক্ষত জায়গায় অনেকগুলো টেপ মেরে রক্তপাত বন্ধ করে দেয়। ভাগ্য ভালো, ভেতরের অঙ্গ ক্ষত হয়নি, কিন্তু ততক্ষণে তাপমাত্রা 200 ডিগ্রিতে নেমে গেছে। তখনই রিতার মাথায় আসে এক দারুণ আইডিয়া। সে একটা ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র বানায়। তারপর সেটা তাক করে দেয় দরজার লক সিস্টেমের দিকে। লক খুলে যায় আর তৎক্ষণাৎ জনকে বাইরে বের করে আনে। এদিকে অদৃশ্য লোকটি এখন একটি মানুষের রূপ ধরে পালাতে থাকে। তাকে আটকাতে রিতা একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার পেছনে দৌড়ায়, কিন্তু অদৃশ্য লোকটি ইতোমধ্যেই একটি টাইম বোম লাগিয়ে লিফটের দিকে যাচ্ছে। রিতা পেছন থেকে হঠাৎ গ্যাস দিয়ে তাকে চালিয়ে দেয়। অদৃশ্য লোকটি গড়াগড়ি খেতে খেতে জামা কাপড় খুলে বেঁচে যায়, আবার অদৃশ্য হয়ে যায়। রিতা হঠাৎ ফায়ার হাইড্রান্ট চালু করে দেয়। রিতার হাতে সিলিন্ডার ভিজে বন্ধ হয়ে যায়। এই সুযোগে অদৃশ্য লোকটি রিতাকে মাটিতে ফেলে দেয়। গলায় পা রেখে পিষে দিচ্ছিল। ঠিক তখনই জন পিছন থেকে এক হাতুড়ির বাড়ি দিয়ে তাকে ফেলে দেয়। অদৃশ্য লোকটি পড়ে গেলেও মরেনি। চুপি চুপি এক লোহার রড তুলে 2 জনের উপর আঘাত হানতে চায়, কিন্তু জন সময় মতো তা আটকে দেয় আর সেই রড গিয়ে পড়ে উচ্চ ভোল্টেজ তারে। অদৃশ্য লোকটি মুহূর্তে ঝলসে গিয়ে কঙ্কাল হয়ে যায়। তারপর জন আর রিতা ল্যাবে ফিরে আসে বোমা থামাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাত্র 10 সেকেন্ড বাকি। তারা দৌড়ে চলে যায় লিফটের ভিতর। বিস্ফোরণে লিফট নিচে পড়তে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে সেফটি লক কাজ করে এবং তারা বেঁচে যায়। শেষ পর্যন্ত তারা সফলভাবে ল্যাব থেকে পালিয়ে যায়, কিন্তু গবেষণার সমস্ত ফলাফল ধ্বংস হয়ে যায়।